বর্ষা এলেই প্রান্তের নিঃশব্দ বিল যেন নিজের ঘুম ভেঙে ধীরে ধীরে জেগে ওঠে। যে জায়গাটি বছরের অন্য সময়ে মাটি, ঘাস আর ধুলোয় ঢাকা থাকে, বর্ষায় সেখানে ছড়িয়ে পড়ে স্বচ্ছ জলের রাজ্য। বিলের বুক জুড়ে ছড়িয়ে থাকে কচুরিপানা সবুজ বিছানা, যেন প্রকৃতির এক স্বপ্নের রাজ্য। দিগন্ত ছোঁয়া জলের উপরে আকাশের প্রতিচ্ছবি, আর হঠাৎ নেমে আসা এক পশলা বৃষ্টি মনে করিয়ে দেয় প্রকৃতি কখনোই নিঃস্ব হয় না। এখানে সকাল হয় পাখির ডাকে, আর বাতাসে দুলে ওঠা পানির কলতানে। এই বিলে বর্ষা মানেই শুধু সৌন্দর্য নয়, এটা জীবনের ছন্দ, একটা সংস্কৃতি, একটা টিকে থাকার সংগ্রাম। বর্ষার দিনে এই বিল কেবল জলাশয় নয়, এ যেন প্রকৃতিকে আঁকা জল রঙের ছবি। চোখ মেলে তাকালে শুধু জল আর আকাশ, কান পেতে শুনলে শুধু বাতাস আর বৃষ্টির সুর। এই নির্জনতা, এই প্রশান্তি, এরা কোনো শব্দে প্রকাশ করা যায় না। এই অসাধারণ বিলের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে উপভোগ করতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সর্বপ্রথম আসতে হবে গাজীপুর চন্দ্রায়। আমরা চন্দ্রা থেকে হাজী মোকাদ্দম প্লাজা রোড হয়ে অটো করে মাত্র 20 টাকা ভাড়ায় সর্বপ্রথম বলিয়াদি বাজার যাব। আপনারা যদি টিম নিয়ে আসেন, সেক্ষেত্রে সরাসরি বিলে যাওয়ার জন্য অটো কিংবা সিএনজি রিজার্ভ করতে পারেন। সো আমরা কিন্তু এখন আছি বলিয়াদি বাজারে। তো বলিয়াদি বাজার থেকে আমাদের 20 টাকা ভাড়ায় কিন্তু নিশ্চিন্তা জলকুটিরে যেতে হবে। সো আপনারা এখানে বিভিন্ন অটো এবং সিএনজি পেয়ে যাবেন। সো আমরা কিন্তু এখন অটোতে উঠে বসেছি। তো আমাদের এই রোডে যেতে হবে। বিকেলের নরম আলোয় সোনালি হয়ে ওঠে গ্রাম বাংলার পথ। সোজা পাকা রাস্তা, দুই পাশে কচুরিপানা, সবুজ ক্ষেত আর শান্ত পানি। পাতায় পড়া রোদের ঝিলিক হালকা বাতাসে দুলছে গাছের শাখা। নীরব, নিস্তব্ধ, যেন প্রকৃতি ধীরে ধীরে ঘুমিয়ে পড়ছে। চলে এসেছি মাত্র 20 টাকা ভাড়ায়, অর্থাৎ বলিয়াদি বাজার থেকে। তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ছোট ছোট ঘর আছে। পানির বুক চিরে চলে গেছে কাঠের পথ, আর দুপাশে সারি সারি বেসে থাকা ছোট ছোট ঘর, যেন এক টুকরো নীরব শান্তির জায়গা। ঘরগুলোর ছাদে সবুজের ছোঁয়া, নিচে কচুরিপানা নরম দোলা, পানিতে আকাশের প্রতিচ্ছবি আর বাতাসে হালকা শীতলতা। এখানে নেই কোনো কোলাহল, শুধু প্রকৃতি আর মন ছুঁয়ে যাওয়া বিকেলের আবহাওয়া। পরিবার, আত্মীয় বা কাছের মানুষকে নিয়ে এখানে বসে থাকলেই বোঝা যায় কি অসাধারণ শান্তি ছড়িয়ে আছে চারিদিকে। নীরব আকাশ দোল খাচ্ছে গাছের পাতা, আর সেই সঙ্গে বিলের বুক ভরিয়ে রাখে এক ধরনের অনুভব, যেটা শুধু চোখে না, মনে লেগে থাকে। এটাই বিকেল, এটাই প্রকৃতির কোলে এক মুহূর্ত যা মন জুড়িয়ে দেয় নীরবে। সবুজে ঢাকা বিশিষ্ট জলজ, নীরব অথচ জীবন্ত। জলের বুকে লতিয়ে থাকা কচুরিপানা, আর মাঝখান দিয়ে সরু রেখা কেটে গেছে, যেন জল আর স্থলকে আলাদা করে দেওয়া এক নিঃশব্দ সীমানা। সেই রেখার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে ভাসমান আশ্রয়, ভেসে থাকা, থেমে থাকা, আঁকড়ে ধরা। মানুষের সেখানে বসে, যেন বিলের বুকের ওপরে বসানো ছায়ার নিচে কিছু নিঃশ্বাস। চোখের পেছনে জল, সামনের দিকে নীরবতা, পিছনে চলে যাচ্ছে পথ চলার ধারা, আর তার নিচে এক জমে থাকা সুন্দর মুহূর্ত। পাখির চোখে দেখে এক বিস্ময়, সবুজ কচুরিপানায় মোড়া বিল, দূর থেকে দেখলে মনে হবে জলের বুক ছেড়ে দাঁড়িয়ে আছে এক শান্তির ঘর। ছোট ছোট ছাউনিতে বসে চলেছে আড্ডা, খাবার আর প্রকৃতির স্পর্শ। প্রতিটি কোণে ছবি তোলার মতো
দারুণ সব জায়গা, শান্ত, নিরিবিলি আর মন ভরানো। বাতাসের সুরে নৌকার ডানায় ঝাঁকুনি, পানির ওপর পড়ছে আকাশের নীল প্রতিছবি, শব্দশূন্য, কেবল পানি আর বাতাসের নরম স্পর্শ। কোথাও কোনো শব্দ নেই, শুধু বিলের বুক ছিঁড়ে ধীরে ধীরে এগিয়ে চলছে নৌকা। কচুরিপানার মাঝখানে নিঃশব্দে যেন সময়টা একটু থেমে গেছে। জল, আকাশ, নৌকা, আর কিছুই না। এটাই প্রকৃতির সেই নিঃশব্দ ভালোবাসা, যা আমাদের অন্তরের কথা বলে। এই ভিডিওতে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি গাজীপুরের বলিয়াদি গ্রামের সেই নিশিন্দা বিলের প্রকৃতি ভরা সৌন্দর্য, যা আপনার মনকে হৃদয়ে ছেয়ে গেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে আলতো করে সাবস্ক্রাইব করে দিবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আমরা আপনাদের এই বলিয়াদির যে নিশিন্দা বিল আছে, এই বিলটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।